খাগড়াছড়ির পর নড়াইল বাংলাদেশে এবার হিন্দু মহিলাকে গণধর্ষণ করা হলো, খুন করা হলো, কিন্তু গ্রেফতারির সংখ্যা শূন্য। আবার আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, ধর্মগুরুদের কথা শুনছিলাম, সব ধর্মের গুরুরাই একই কথা বলছেন যে সবার উপরে মানব ধর্ম, তারা সেই বার্তা দিতেই পৌঁছতে চাইছেন ওপর বাংলায়। দেখো, একদমই তাই। আজকে কিন্তু দ্বিতীয় দিনের কনফারেন্স শেষ হওয়ার পর তাদের তরফে সিদ্ধান্ত হয়েছে যে একটি ভারত থেকে সর্বধর্মের যে সংখ্যাগুরু যারা রয়েছেন, ধর্মগুরুরা রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু একটি শান্তির প্রতিনিধি দল তারা কিন্তু বাংলাদেশ যাবেন এবং সেটা খুব শীঘ্রই তারা বাংলাদেশ যেতে চাইছেন। এবং সেখানে গিয়ে তারা কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নেতৃত্বাধীন সরকার চলছে, সেই সরকারের একেবারে উচ্চস্তরের নেতৃত্বের সঙ্গে তারা কথা বলবার চেষ্টা করছেন। তারা কিন্তু চেষ্টা করছেন যে মোহাম্মদ ইউনূসের সাথে তারা যদি কথা বলতে পারেন তাহলে সেটা খুব ভালো হয়, এবং তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে। এবং তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা শুধুমাত্র যে সরকারি প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এমনটা নয়, তার পাশাপাশি বাংলাদেশের যে সমস্ত সংখ্যাগুরু বা সংখ্যালঘু যে সমস্ত ধর্মীয় গুরুরা রয়েছেন তাদের সাথেও কথা বলে যাতে অবিলম্বে বাংলাদেশে এই হিংসা বন্ধ করে সেখানে শান্তিপূর্ণ প্রতিষ্ঠা করা যায়, সেই বার্তা কিন্তু তারা দিতে চাইছেন। এবং ভারতের বিষয়ে যে বাংলাদেশিদের মনে একটা বারবার একটা ক্ষোভ উগড়ে উঠছে এবং ভারতের বিদ্বেষ চড়ে পড়ছে তাদের বিভিন্ন কথাবার্তায়, সেই বিদ্বেষ কমানোর জন্য কিন্তু তারা একটা জিনিস মনে করিয়ে দিতে চাইছেন যে ভারত কিন্তু বরাবর বাংলাদেশের পাশে ছিল, স্বাভাবিকভাবে বাংলাদেশিদেরকেও কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে ইমাম থেকে শুরু করে মহারাজ প্রত্যেকে কিন্তু একটা বার্তা দিচ্ছেন, বাংলাদেশে গিয়ে সেখানকার সংখ্যালঘু প্রতিনিধিদের সঙ্গে তারা কথা বলবেন, তাদের বর্তমান পরিস্থিতি তারা জানবার চেষ্টা করবেন, এবং অবশ্যই ইউনূস সরকারকে কিন্তু তাদের যে রাজধর্ম পালন করার কথা সেটা তারা মনে করিয়ে দিতে চাইছেন। এবং তারা চাইছেন যে একমাত্র সরকারই কিন্তু পারে সেখানকার সংখ্যালঘু, মূলত যারা হিন্দু গত 5 মাস ধরে অত্যাচারিত হচ্ছে, তাদের নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে। এবং খুব শীঘ্রই কিন্তু ইমাম থেকে শুরু করে মহারাজ তারা কিন্তু যাবেন এই প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে, এবং সেখানে গিয়ে তারা কথা বলে সরকারকে কিন্তু তারা একটা বার্তা দেওয়ার চেষ্টা করবেন যে ভারতে কিন্তু সবাই একত্রিত হয়েছে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে তার বিরুদ্ধে। পাপিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। हमारी सबकी जाति जरूर अलग हो सकती है, हमारी पूजा पद्धति सबकी ज़रूर अलग हो सकती है, लेकिन हमारा जो सबसे बड़ा धर्म है वो इंसान और इंसानियत का है। इंसान को जो इंसानियत है वो उसका धर्म है, और अपना धर्म को सबको निभाना चाहिए। तो कलकत्ता बिल्कुल बांग्लादेश के बिल्कुल बगल के बॉर्डर पे हम यहाँ पर आए हैं, तो मैं चीफ इमाम होने के नाते आज मैं इसके लिए बोल रहा हूँ कि जो बांग्लादेश के अंदर जो माइनॉरिटीज़ हैं हिंदू, और जो माइनॉरिटीज़ में और भी जो लोग हैं उनके ऊपर जो हमले हो रहे हैं वो अत्यंत चिंता का विषय है। मैं उसकी कठोर निंदा करता हूँ और कड़े शब्दों में उसके लिए हम निंदा करते हैं कि जो वहाँ पर अत्याचार हो रहा है। तो हम बांग्लादेश की गवर्नमेंट से, मैं यहाँ कलकत्ता से बांग्लादेश की गवर्नमेंट को एक पैगाम देना चाहता हूँ और उनको ये कहना चाहता हूँ कि वहाँ पर अमन शांति रहना चाहिए। जो इस्कॉन के जो पुजारी हैं चिन्मय जी, उनको फौरन रिलीज करना चाहिए और वहाँ पर जो अत्याचार हो रहा है वो फौरन बंद होना चाहिए। এইভাবে নারীদের উপর অত্যাচার করা, এইভাবে অসহায় সংখ্যালঘু নারীদের ইজ্জত নিয়ে নেওয়া, তাদেরকে একদম গণধর্ষণ করা, জোর করে ধর্মান্তরিত করা, এর আমরা তীব্র নিন্দা করছি। এভাবে একটা সভ্য দেশ যখন আমরা ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছি, দেশের রাষ্ট্রের সীমা ছাড়িয়ে গ্রহ থেকে গ্রহান্তরে চলে যাচ্ছি, চন্দ্রে চলে যাচ্ছি, মঙ্গলে যাবার কথা ভাবছি, সেখানে একটা বিশেষ সংখ্যালঘু স্তরের মানুষকে এইভাবে দিনের পর দিন হত্যার চক্রান্ত করা, ধর্ষণ করা, তার নানানভাবে তাদেরকে অপদস্থ করা, এ চলতে পারে না। একটা সভ্য দেশের এই আচরণে আমরা হতাশ, আমরা এর তীব্র কঠিন নিন্দা করছি। কোনো দিন উগ্রপন্থার বীজ ছড়িয়ে, মৌলবাদের বীজ ছড়িয়ে মানুষের কল্যাণ করা যায় না, শান্তির দেশ, শান্তির রাষ্ট্র, সমৃদ্ধিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। এই অন্যায় অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ইউনূস সরকারের সদর্থক পদক্ষেপ নিতে হবে।